বেশ কিছু বছর যাবৎ জানেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ডায়াবেটিস, কিডনি, লিভার সহ বেশ কিছু জটিলতায় ভুগছিলেন এবং যার কারণে তাকে বিদেশে পাঠানোর জন্য তার যে বিশেষজ্ঞ যেই টিম ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য এখন যিনি ডক্টর AJM জাহিদ হোসেনের নেতৃত্বে যারা চিকিৎসা দিচ্ছিলেন তারা এবং পুরো চিকিৎসক দলই তাকে বিদেশে পাঠানোর জন্য বলা হয়েছিল কয়েক বছর যাবৎ। কিন্তু গত সরকারের আমল থেকে অর্থাৎ আওয়ামী লীগের সরকারের আমল থেকে নানা জটিলতায়, আইনি জটিলতায় তিনি যেতে পারেননি। তারপরেই তাকে দেশে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং এখন পর্যন্ত হচ্ছে। এবং যখন 5 আগস্টের পরেই গুঞ্জন উঠে কবে খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবেন এবং তারপরে আমরা দেখেছি তিনি সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে যোগদান করেছেন, ক্যান্টনমেন্টে গিয়েছে বহু বছর পর, এক যুগ পর বলা যায়। এবং তারপরে তার যে ভিসা জটিলতা, আইনি জটিলতাগুলো কাটার পর তাকে বিদেশে নেওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হয়ে যায় এবং তারপরে দিনক্ষণ নিয়ে নির্ধারণ নিয়ে মূলত ঝামেলাটা ছিল বলা যায়। একটি দ্বিধাদ্বন্দ্বই ছিল, কারণ চেয়ারপারসন বেগম জিয়া তিনি কিছুদিন পরপরই তার যেই শরীরের যে অবনতি সেটি হয়, যার কারণে তারা কিছু তারিখ নির্ধারণ করা হলেও সেটি পরবর্তীতে সেই তারিখটি বাতিল হয় এবং মুক্তিযোদ্ধা দলের একটি অনুষ্ঠানে তিনি যোগদান করার কথা ছিল 21 তারিখ অর্থাৎ 21শে ডিসেম্বর। সেটিও তার শারীরিক অসুস্থতার কারণে সেটিও বাদ দেওয়া হয়। তবে এখন খবর যেটি সেটি হচ্ছে তার যে সফর সঙ্গী রয়েছে তারা যেটি তাদের দু একজনের সাথে কথা বলে যেটি জানা গেছে যে তিনি 7 জানুয়ারি নতুন বছরে তিনি লন্ডন যাত্রা করবেন, অর্থাৎ লন্ডনেই শুরুতে যাবেন এবং সেখানে চিকিৎসা নেওয়ার কথা রয়েছে। এবং এটি এখন পর্যন্ত তার যদি শারীরিক অবস্থা এখন যেরকম রয়েছে সেরকমই থাকে তাহলে সেক্ষেত্রে তারিখটি ঠিকই থাকবে। তবে এর আগেও আরও কিছু তারিখ নির্ধারণ করা হয়েছিল। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এই চলতি মাসে অর্থাৎ ডিসেম্বরের 29 এবং 30 তারিখও একটা সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছিল, সব কিছু ঠিকঠাকই ছিল। তারপরে তার শারীরিক অবস্থার অবনতির কারণে 21 তারিখের যেই মুক্তিযোদ্ধা দলের যে অনুষ্ঠান সেটিও বাতিল করা হয়। তারপরে 29 এবং 30 তারিখে তার যে যাত্রা সেটিও এখন পর্যন্ত শোনা যাচ্ছে সেটিও বাতিল হয়েছে। এবং তার যে সফর সঙ্গী যারা রয়েছেন তাদের সাথে কথা বলে যেটি জানা গেছে যে বেগম জিয়া তার চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়া হচ্ছে এবং এখন পর্যন্ত জানুয়ারি 7 তারিখে তাকে নেয়ার একটি প্রক্রিয়া চলমান রয়েছে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে তার যে জানুয়ারি 7 তারিখ তাকে যে লন্ডন নেওয়া হবে সেক্ষেত্রে তার যে হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি সহ ডায়াবেটিক্সের যে সমস্যাগুলো আছে সেগুলো তো চিকিৎসা করা হবে, যার জন্য তার সাথে তার বিশেষজ্ঞ যেই চিকিৎসক দল রয়েছে তারা তো নিশ্চয়ই যাবেন। তো সব মিলিয়ে চিকিৎসক সহ 15 সদস্যের একটি তালিকাও আমাদের হাতে এসেছে, যেখানে যে তালিকায় বলা যায় বেগম জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকর যে স্ত্রী যিনি রয়েছেন সৈয়দা শর্মিলা রহমান তিনি যাবেন তার সাথে, এবং বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন তিনিও যাবেন, এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ডাক্তার এনামুল হক চৌধুরী তিনিও যাবেন। তিনিও কিন্তু এখানকার এই চিকিৎসক দলের একজন সদস্য এবং সেই সাথে বিএনপি নির্বাহী কমিটির সদস্য তাবিদ মোহাম্মদ আওয়াল যিনি রয়েছেন তাবিদ আওয়াল নামে পরিচিত তিনিও যাবেন। এবং তার যে চিকিৎসক দল রয়েছে সেখানে ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিক, মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার, নুরুদ্দিন আহমেদ, মোহাম্মদ জাকির ইকবাল সহ শরীফা করিম স্বর্ণা, মোহাম্মদ আল মামুন, এটি হচ্ছে তার চিকিৎসক দল যারা এতদিন দেশেও চিকিৎসা সেবার সাথে যুক্ত ছিল। ব্যক্তিগত চিকিৎসক সহ বেগম জিয়ার যে শারীরিক অবস্থার আজকের এই পর্যায়ে তাদের যে অবদান সেটি রয়েছে, এবং চেয়ারপারসনের ব্যক্তিগত যে কর্মকর্তা রয়েছে, সচিব রয়েছেন ABM আব্দুস সাত্তার এবং মোহাম্মদ মাসুদুর রহমান, তারা দুজন যাচ্ছেন। এবং সে সাথে তার সাথে যে সহকারী কিংবা কাজে আর যে সহযোগী যারা রয়েছেন SM পারভেজ, ফাতেমা বেগম এবং রূপা শিকদার, এই তিনজনই যাচ্ছেন। সব মিলিয়ে 15 সদস্যের একটি প্রতিনিধি দল বলা যায়। তার সাথে তিনি
যে তার সাথে যাচ্ছেন এবং ৭ জানুয়ারি এই যে লন্ডন যাত্রা এবং তার বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হচ্ছে এবং দলের মধ্যে একটি গুঞ্জনও রয়েছে যে বেগম জিয়া সেখানে চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে তার ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সঙ্গে নিয়েই দেশে ফিরবেন এমনটি গুঞ্জন রয়েছে। তবে সব কিছুই আসলে নির্ভর করে অনেকটাই বেগম জিয়ার শারীরিক অবস্থার উপরে, যেহেতু এর আগেও কয়েকটি তারিখ নির্ধারণ হয়েও সেটি বাতিল করা হয়েছে এবং সেক্ষেত্রে ৭ জানুয়ারি তার শারীরিক অবস্থার উপরেই নির্ভর করে ৭ জানুয়ারি তিনি লন্ডনে চিকিৎসার জন্য যাচ্ছেন কিনা এবং তার এই যে শারীরিক অবস্থার আজকের যে অবনতি কিংবা তার এই অবস্থার পেছনেও কিন্তু তার দলের যারা রয়েছেন ঊর্ধ্বতন এবং যারা চিকিৎসক ছিলেন, তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন বারবারই বলেছেন তাকে খুব দ্রুত বিদেশে নেয়ার কথা। গত ফ্যাসিবাদ আমলে এবং শেখ হাসিনার সময়ে নানা আইনি জটিলতা দেখিয়ে তার বিদেশ যাত্রা আটকে দেওয়া হয় এবং তিনি যেতে পারেননি। সে সময় তার যখন বিদেশে অস্ত্রোপচারের জন্য তাকে নেয়ার জন্য বারবার আবেদন করা হয়, বারবার জানানো হয়, তখনকার আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে কিন্তু তাকে সেই বিদেশে পাঠানোর যে ব্যবস্থা কিংবা নানা জটিলতা আটকে দিয়ে তিনি কিন্তু যেতে পারেননি, যার কারণে তার শারীরিক অবস্থার যে এখন যে টালমাটাল অবস্থা, অর্থাৎ তিনি কিছুদিন সুস্থ থাকছেন আবার অসুস্থ হচ্ছেন, এই বিষয়গুলো কিন্তু তখনই যদি নেওয়া যেত, তার যে ব্যক্তিগত চিকিৎসকরা বলছেন যে তখনই নেওয়া গেলে তিনি এতদিনে হয়তো সুস্থ থাকতেন কিংবা তার আজকের এই জটিল পরিস্থিতির শারীরিক যে জটিল পরিস্থিতি সেটির সম্মুখীন হতো না। এবং তার যে ব্যক্তিগত চিকিৎসকরা তারা, আমরা যখন ৫ আগস্টের পর গণঅভ্যুত্থানের পর আমরা যখন গণমাধ্যমের পক্ষ থেকে তাদেরকে প্রশ্ন করেছি যে এবার খালেদা জিয়া কবে বিদেশে যাবেন, তখন তারা বলেছেন যে তার এখনকার যেই শারীরিক অবস্থা সেটির জন্য তিনি টানা দীর্ঘ সময় ধরে ফ্লাই করতে পারবেন কিনা, বিমানে চড়ে যেতে পারবেন কিনা, সেটিও একটি বিষয় ছিল, যার কারণেই তার পরবর্তী যে সময়গুলোতে দেখা যাচ্ছে যে তার শারীরিক অবস্থার উন্নতির জন্য কাজ করেছেন এবং তারপরেই তাকে বিদেশে নেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয় এবং আমরা দেখেছি ভিসা জটিলতা কিছুদিন আগে কেটেছে এবং এই সব বিষয় বিবেচনা করে তার যে সময় নির্ধারণ, সেটি লন্ডন যাত্রার সময় নির্ধারণ মোটামুটি বলা যায় ঠিক হয়েছে। তবে তার শারীরিক অবস্থার উপরেও এখন পর্যন্ত অনেক কিছু নির্ধারণ করে এবং এখন পর্যন্ত আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে যে কাতার এয়ারলাইন্সের একটি অ্যাম্বুলেন্সে করেই খালেদা জিয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি দেশের বাইরে অর্থাৎ লন্ডনে যাবেন এবং দেশের মধ্যে যে একটি গুঞ্জন রয়েছে তার দলের ভেতরে, বিশেষ করে যে খালেদা জিয়া যে তিনি চিকিৎসাও নেবেন এবং পাশাপাশি তিনি সুস্থ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সঙ্গে নিয়েই দেশে ফিরবেন এবং নেতাকর্মীরাও সেটি চাচ্ছেন। এবং এই যে লন্ডন যাচ্ছেন তিনি এই নতুন বছরের জানুয়ারি 7 তারিখ, সেটি এখন পর্যন্ত বলা যায় দলের পক্ষ থেকে কিংবা যারা সফর সঙ্গী রয়েছে তাদের কয়েকজনের সাথে আমরা কথা বলে যেটি জেনেছি যে এটি মোটামুটি নিশ্চিত, যদি তিনি সুস্থ থাকেন তাহলে এটি পরিবর্তন হবে না, আর যদি তার শারীরিক অবস্থার যদি অবনতি হয় সেক্ষেত্রে হয়তো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে কিংবা তার সিদ্ধান্ত পরিবর্তনও হতে পারে। তো এই ছিল আমার কাছে খালেদা জিয়ার লন্ডন চিকিৎসা নিতে যাওয়ার সবশেষ তথ্য।